الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه وعلماء أهل سنته وأولياء ملته والشهداء محبته وعلينا معهم وفيهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আরো বড় করে পড়ো সামনে দুনুয়ান ফুরে ফেলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا زبا تاب ودر جہاں جائے ثنائے محمد بود الفزيد صلاة يا سلام يا حبيب الله در شب معراج بود جبرائیل اندر رقاب پانے ہادہ بر سریر غنبد حضراتوی صلاة يا رسول سلام يا حبيب الله 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 حامد محمود اور محمد دو جگ کا سردار جانوں سے پیارا راج دلارا اللہ کا پیارا رسول نبی جی اللہ 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 بسم الله الرحمن الرحيم
सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बे सल्लि व सल्लिम व बारिक अलैहि लम याति नज़ीरों का फी नज़रिन मिसले तो न शुद पैदा जाना जगराज को ताज तो रे सरसों तुझको शायद सेरा राजाना अल बहरु उलावल मौज तुगा मंबिक सुतूफा हो शुरबा मजदार में हो बिगड़ी है हवा मजदार में हो बिगड़ी है हवा तेरे मोरे उन्नैया रे पारे ला गा जाना लमियाती नज़ीरों का फी नज़रिन मिसले तो न शुद पैदा जाना। उपस्थित আজকের পবিত্র রজব চন্দ্র মাসে বরকল ৪ নম্বর সন্ধান থানার অন্তর্গত বরকল ইউনিয়নের মধ্যম বরকল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং অত্র এলাকার মুরব্বীদের এই ছেলে সব উদ্দেশ্যে ষষ্ঠতম আজিমুসান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত মাননীয় চেয়ারম্যান মোহতরমি মুকাররমি হযরতুল হাস আল্লামা উস্তাদ আল মুকাররম আল্লামা অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এশিয়া বিখ্যাত সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফখরুল ওয়াইজিন হযরতুল হাস আল্লামা মুফতি আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বরকল সালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস বিশিষ্ট আলেমে দ্বীন কাজীবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম বন্ধুবর হযরতুল আল্লামা শফিকুল্লাহ হালিমি সাহেব আর উপস্থিত আছেন চৌধুরীপাড়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা আব্দুর রহমান আল কাদেরী সাহেব গয়াসখানবাড়ি বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা হাফেজ শিহাবউদ্দিন আল কাদেরী সাহেব মধ্যবরকল গয়াসখান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরতুল আল্লামা আলী আকবর সাহেব উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বীরা যুবক ভাইয়েরা ছোট ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা অত্র মাহফিলের উপদেষ্টা মণ্ডলী কর্মকর্তাবৃন্দ এবং মাহফিল কমিটির সদস্য মণ্ডলী
চতুর্দিক থেকে আগত আশিকিন মুহিব্বিন ব্রাদারান ইসলাম, সম্মানিত এলাকাবাসী, মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অফুরন্ত শুকরিয়া। এই চন্দ্র মাসটি হলো পবিত্র রজব, তারপর আসবে শাবান, শাবানের পরেই রমজানুল মুবারক মাস। রজব মাসের প্রথম তারিখ ছিল আমাদের জন্য লাইলাতুল কদর এবং বরাতের মতো একটি পবিত্র রজনী, কিন্তু আসলে এটা আমাদের অনুভূতি ছিল না। কিছু আগের যুগের মুরব্বী ছিল যারা, তারা কিন্তু ওই রাত্রে ইবাদত করেন, নফল রোজা রাখেন। এমনি আলাদা আরো হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, এই রজব মাসে যারা একটি রোজা রাখবে, নফল রোজা, তারা এক বছর রোজা রাখার মতো সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চন্দ্র মাসের ৬ষ্ঠ তারিখ, যিনি না হলে আমাদের পাক ভারত বাংলাদেশে আমরা ইসলাম আমাদের নসিব হতো না। হাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওরসে পাক। ইরাকের জমিন ইসলাম আনছে গৌস বগদাদ, আজ থেকে ১০০০ বছর পূর্বে। হাজা গরিব নওয়াজ আসছে পাক ভারতে আজমির শরীফে আজ থেকে ৯৫০ বছর আগে। বাংলাদেশে ৪৫০ বছর আগে হযরত শাহজালাল শাহ ফরার রহমতুল্লাহ আলাইহি, সমসাময়িক আরো হাজা নিজামুদ্দিন আউলিয়া, আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি এবং সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি সহ এখানে পাক ভারতে অনেক আল্লাহর ওলিরা আসছেন। বাংলাদেশে হযরত শাহজালাল শাহ ফরান, খানজাহান আলী এবং অপরাপর কিছু উল্লেখযোগ্য আল্লাহর ওলিরা ছিলেন, তারাই বাংলাদেশে ইসলাম আনছে। এবং চট্টগ্রামে সর্বপ্রথম ইসলাম নিয়ে আসছিল হযরত শাহ হাসান আউলিয়া, যিনি ফুটিয়াই, শাহ মোহসেন আউলিয়া আনোয়ারাই, শাহ ওমর আউলিয়া সকরিয়া মাতামুরি হালের আগে, শাহে আমানত শাহ বদর আউলিয়া লালদিঘি ময়দানের পাশে, ফটিকছড়ির গৌসে মাইজভান্ডার রহমতুল্লাহ আলাইহি, শাহিন শাহী শ্রীকোট তৈবশা রহমতুল্লাহ আলাইহি, একের পর এক হানুস আলী রেজা রহমতুল্লাহ আলাইহি ১৭৫৯ ইংরেজি আগে, আজকে কয় বছর, প্রায় ৫০০ বছর হয়ে যাচ্ছে, ১৭৫৯ ইংরেজি, তাহলে ২০২৩ সাল, প্রায় ৫০০ বছর না। হানুস আলী রেজা রহমতুল্লাহ আলাইহি তিনি ওশকেন আনোয়ারায় অবস্থান করতেছে। তাহলে সে কারণে ৬ রজব আমরা হাজা গরিব নওয়াজের উৎস পাক উদযাপন করি। ওলি আল্লাহদের স্মরণ করার উদ্দেশ্য হলো তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহর নির্দেশনা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে বান্দা আমি যে নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছি ওগুলো তোমরা স্মরণ করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রথম শুকরিয়া কোনটা করব? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। প্রথম শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলতেছে, বান্দা আমার যেগুলি নিয়ামত তোমাদেরকে দিয়েছে সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো রাসূল। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এখান থেকে দ্বিতীয় নম্বর শুকরিয়া হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান, আলী, ফাতেমা, হাসান, হোসাইন, সমস্ত আম্বিয়া কিরাম, সিদ্দিকিনে কিরাম, শুহাদায়ে কিরাম, মুজাদ্দিদিনে কিরাম, আউলিয়া কিরাম এবং সর্বশেষ আমাদের মাতা পিতা যারা আছে বা মারা গেছে তাদেরকে আমাদের জীবদ্দশায় স্মরণ রাখতে হবে। আবার ইন্তেকালের পরেও মাতা পিতার স্মরণ করতে হবে, কেননা তাদের মাধ্যমে আমরা দুনিয়া দেখেছি, তাদের মাধ্যমে আমরা টাইটেল পাস করেছি, মাস্টার ডিগ্রি পাস করেছি, বিদেশি ভিসা পেয়েছি, তাদের মাধ্যমে আমি সওদাগর ব্যবসায়ী হয়েছি। সেই কারণে ওই মাতা পিতার শুকরিয়া আদায় করা, তাদেরকে স্মরণ করা, মারা গেলেও ওলি আল্লাহদেরকে স্মরণ করা, আম্বিয়া কিরামদেরকে স্মরণ করা, শুহাদায়ে কিরামের মাধ্যমে শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খন্দক, শুহাদায়ে তবুক, শুহাদায়ে কারবালার মাধ্যমে আমরা অতটুকু পর্যন্ত ইসলাম পেয়েছি। তাহলে শুহাদায়ে কিরামকেও আমরা স্মরণ করি, এটা হলো আহলে সুন্নতের আকীদা। সেজন্য আমরা মিলাদুন নবী করে নবীদের স্মরণ করি এবং হযরত আলী, হযরত ওমর, হযরত সিদ্দিক আকবর তাদেরকেও আমরা ওয়াফাত দিবস পালন করি এবং গৌস উগদাদ গরিবে নওয়াজ সমস্ত ওলি আবদাল গৌস কুতুব তাদের ওরসের মাধ্যমে স্মরণ করি এবং আমাদের মুরব্বীদেরকে তারা যখন আমাদের উপর কি আছে আমরা তাদের কাছে ঋণী, তারা জন্মদাতা, আমাদেরকে লালন পালন করছে, সে কারণে তাদের জন্য ইসালে সওয়াব। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এগুলি আমরা সুন্নিরাই মানি এবং আমল করি, বাস্তবায়ন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য কিছু দল আছে তারা কিন্তু এগুলো বুঝার চেষ্টা করে না। আমি আয়াত কোনটা বলছি, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বান্দা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো স্মরণ করো। তা আমরা সবচেয়ে বড় নিয়ামত রসুল। কেন? রসুলের মাধ্যমে ইসলাম পেয়েছি, রসুলের মাধ্যমে আল্লাহর সন্ধান পেয়েছি, রসুলের মাধ্যমে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, মিসওয়াক দিলে কুলুপ সবকিছু পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তো রসুলের স্মরণ, আল্লাহর স্মরণ তো আছে, বলেন না ঠিক কিনা? কি আমরা রসুলের স্মরণ করতে গেলে কি আল্লাহর স্মরণ বাদ দিয়ে থাকি নাকি? না, আল্লাহর স্মরণ তো আগে, তারপর নবীর স্মরণ। তবে আল্লাহ কি বলতেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রসুলকে মানলো সে আমি আল্লাহকে মানলো। জোর বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রসুলের সাথে দুশমনি করলো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং রাসূলকে মনে কষ্ট দিবে তারা দুনিয়া আখিরাতে কষ্ট পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে, আমি আয়াতটা পড়েছি মেরাজ শরীফ নিয়ে। এখানে আসলে আমি জিজ্ঞাসা করলাম কাউকে কোনো বিষয়বস্তু দিয়েছে কিনা। এই চন্দ্র মাসে তো অনেক হাজার গরিবে নাজার উৎসব পাক লাইলাতুল মেরাজ এবং 12 তারিখ হযরতে শের বাংলাল কাদের রহমাতুল্লাহ আলাইহির উৎসব পাক। জোরে বলে সুবহানাল্লাহ। যেটাতে আমি আসলে 1010-12 বছর গেছি। এই বছর কিন্তু ওই দিন আমার 2টা মাহফিল, যেদিন শেরমালা সাহেবের ওরস পাক নেওয়ার সময় আমার খেয়াল ছিল না, ভুলে গেছি। যাই হোক, এরপরও আমি ইনশাল্লাহ এদিকে হাঁটাদারে বডুকসির যাওয়ার সময় নেমে সব সময় আসা যাওয়ায় জিয়ারত করি অন্ততপক্ষে। কারণ এখানে সমস্ত সুন্নি উলামা ইকরাম তশরিফ নেন, কোনো টাকা পাওয়ার জন্য না, গাড়ি ভাড়াও দেয় না। প্রত্যেকটা সুন্নি মুসলমান উলামা ইকরাম ওখানে নিজের গাড়ি খরচ করে যেতে হয়। কারণ আমরা শেরে বাংলা সাহেবের কাছে ঋণী। জোরে বলে সুবহানাল্লাহ। মেরাজ এটা আমার রসুলকে আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত দেওয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু একটা দুটা নয় নিয়ামত। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কৌসার দান করলাম। কৌসার মানে আটখানা ব্যস্তর মালিক,
দুনিয়া আখিরাতের কল্যাণ। কৌসার মানে কিয়ামতের ময়দানে যখন মানুষ 12 সূর্য তাপের নিচে এমন ভাবে পিপাসার্থ অবস্থায় দূরে দূরে করবে, ওই সময় এক গলা পর্যন্ত গামের ভিতর ডুবে যাবে। মানুষ হাই হাই করবে, ইয়া নফসি করবে। ঈসা মুসা নূহ নবীজি নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলবেন রাসূলুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা। শাফাতের কান্ডারি হাবিবুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। তোলি মেরাজুন নবী, শাফাতে কুবরা, সুপারিশ করার অধিকার। হওজ কৌসার, সুপারিশ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আয়াতুল কুরসিতে আছে। এটা হলো সুপারিশ করা নবীর ক্ষমতা আছে, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং তাহাজ্জুদের নামাজ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদের নামাজ আমার রাসূলকে দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয় নাই। সে কারণে নবীর উম্মতদের মধ্যে ওলি আল্লাহ বেশি। কিরে এত ওলি কেন হলো? পাক ভারত, এশিয়া মহাদেশ, বাংলাদেশ, চট্টগ্রামে এখানে কোনোদিন আমাদের রাসূল আসেনি। হযরত আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী কেউ আসেনি, সাহাবায়ে কেরাম আসে নাই। 120 কোটি মুসলমান এই এশিয়া এবং পাক ভারত, বাংলাদেশে, পাকিস্তানে, বার্মায়। ও 35 কোটি তো ইন্ডিয়ায়ও আছে মুসলমান, 20 কোটি তো এখানেও আছে। পাকিস্তানে নাই 60-70 কোটি, এসে বলেন আছে না নাই? তো 120-30 কোটি এখানে, একজন নবী আসেন এখানে। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলতেছে রাসূল আপনাকে যেতে হবে না, আমি এক এক জায়গায়, এক এক দেশে আমি আমার ওলি আল্লাহদেরকে পৌঁছাই দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ সুনলিয়া, মৌসুনিয়া, শাহ জালাল, শাহ ফরান সবাই আরব থেকে আসছে। তাহলে সুপারিশ করার অধিকার আমার নবীকে দিয়েছে, হজ কৌসরের অধিকার আমার রাসূলকে দিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ার অধিকার। তাহাজ্জুদের নামাজের মতো একটা বড় নিয়ামত, যেই নামাজ পড়লে ওলি আল্লাহ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে বেলায়েত প্রাপ্ত হওয়া যাবে না, কষ্ট হবে। হ্যাঁ, আল্লাহ যদি দয়া করে 5 ওয়াক্ত নামাজের ভিতরে ওলি আল্লাহর দপ্তরে নাম উঠে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হক হালাল খাইতে হবে, পরহেজগারি অবলম্বন করতে হবে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ওরাই ওলি আল্লাহ যারা মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শানে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার রব্বুল আলামিন বলতেছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি সবচেয়ে আমি খোদার কাছে সম্মানী। ইনদাল্লাহি আতকাকুম, তোমার মধ্যে যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, দোজখ থেকে মুক্তি চায়, এবং যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচি থাকে, তাদেরকে বলা হয় ওলি আল্লাহ, তাদেরকে বলা হয় সম্মানী। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে প্যারা হাজিরিন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। 6 নম্বর হলো মাকামে মাহমুদ। কিয়ামতের ময়দানে
এইভাবে একটা স্টেজ থাকবে, ওই স্টেজে আমার নবী বসা থাকবে, অন্য কোনো পয়গাম্বর ওখানে বসার সুযোগ পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার জন্য এই মাকামে মাহমুদ তৈরি করেছি একমাত্র কেন না, কারণ বিশ্ববাসী তোমার মর্যাদা দিতে পারে নাই, সম্মান দেখাইতে পারে নাই। আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তুমি রসুলকে মকামে মাহমুদে বসায়ে সমস্ত পয়গম্বররা এক জায়গায়, তুমি রসুল এক জায়গায়, তোমাকে বসাইয়া আমি তোমার সম্মান মর্যাদা দেখাই দেব হাসরবাসীর সামনে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। হালকা সে আউলিয়া আউলিয়া সে রসুল और रसूलों से आला हमारा नबी सबसे सबसे बाला वो आला हमारा। बस तोली की बोललाम, एक नम्बर मेराजुन नबी, 2 नम्बर তাহাজ্জুদের নামাজ, 3 নম্বর মকামে মাহমুদ, 4 নম্বর হজ কৌসর, 5 নম্বর শাফাতে কুবরার অধিকারী, 6 নম্বর মিজান এবং ফুলসরাতের গোড়ায় উম্মতকে ফার করে দেওয়ার ক্ষমতা। সব নিয়ামত আমার নবীকে দেওয়া হয়েছে। জোর বলে সুবহানাল্লাহ। আবার ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম বানানোর জন্য মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাস শরীফে একমাত্র 2 রাকাত নামাজের ইমামতির সুযোগ দিয়েছেন আমার রাসূলকে। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো সব নবীর জন্য কি সম্মান না? এসব বলেন না, ঠিক কি না? অন্য কোন পয়গম্বরকে দেওয়া হয়নি। যাক, এই 6-7টা যে সম্মান বললাম, এখান থেকে শুধু মেরাজটা আলোচনা করবো আমি, কারণ এই চাঁদের সাথে মেরাজের একটা সম্পর্ক আছে। আছে না নেই? আছে। হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য আরজি দেয় নাই, কারণ রাসূল চিন্তা করলো হারন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসে বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। অন্যান্য পয়গম্বরদের যে ইতিহাস, কিস্সা, কাহিনী, এগুলি সব কোরআনে আছে না নেই? কসসুল আম্বিয়া বলেন, আছে না নেই? ওই পয়গম্বররা তাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করছে, তাদের উম্মতরা ওই পয়গম্বরদের সাথে কি কি আচরণ করছে, ব্যবহার করছে, বিয়াদবি করছে এবং ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, এই সমস্ত কাহিনীগুলো নবীর কোরআনের ভিতর আছে। আছে না নেই? আছে। সেই কারণে রাসূল কোরআনের মাধ্যমে জানতে পারছে রব্বে আরেনি। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, আর যদি আল্লাহ আমাকে একটু দেখা দাও। আল্লাহ আমার কিছু এখানে এলাকাবাসী আছে, তারা বলতেছে, হে মূসা, তোমার প্রভুকে বলো আমাদের কাছে সাক্ষাৎ দেওয়ার জন্য, দেখা দেওয়ার জন্য, তাহলে আমরা কলমা পড়ব। কিন্তু মূসা আলাইহিস সালাম বলে দিলেন, লান তারানি। আল্লাহ আমাকে জবাব দিয়ে বলছে, মূসা তোমাকে কখনো আমি দেখা দেব না, কারণ আমি আল্লাহকে দেখার জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য, আমি আল্লাহকে দেখার ক্ষমতা একমাত্র আমি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাসূলকে দিয়েছি, আর কাউকে দিই নাই, দেব না। উচ্চস্বরে বলেন সুবহান। ঠিক আছে না কথা? একমাত্র রাসূলকে দেব সাক্ষাৎ, তোমাদেরকে সাক্ষাৎ দেব না। আর তোমরা আমাকে দেখার অতটুকু যোগ্যতা তোমাদেরকে আমি দিই নাই। কারণ যত বড় কুদরত ইলাহি, নূরানি তাজাল্লিয়াত, এত বড় একটা নূর, মুস্তাফার নূর, এত বড় ব্যাটারি, কারণ যত বড় খোদা এত বড় বন্ধু, এত বড় রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক আছে না কথা? সালে নূর কলেজের সালে আমার সদর হয় বাংলারি বেড়াই,
এটা তার মেয়ে বিয়ে করছে যে মাহমুদুল ইসলাম চৌধুরী, এক জমিদারের মেয়ে আরেক জমিদারি বিয়ে করছে। এসব বলেন না ঠিক কিনা? শুনো, মেয়ে চৌধুরীর মেয়ে ওই আবুল কালাম চৌধুরী, তারা আরেক জমিদারে বিয়ে করছে। বলেন না ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ বলতেছে, আমি যে এত বড় খোদা, আমি একটা এত বড় বন্ধু বানাইছি যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা, অথবা তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এখন রাসূল কোন সময় আরজি দেয় নাই। রাসূল চিন্তা করতেছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য আরজি দিয়েছিল, আল্লাহ বলতেছে তোমাকে আমি আর দেখা দেব না। এখন আমি মুহাম্মদও যদি শরম পাই, আল্লাহ আমি একটু দেখতে চাই, কিরে মুসা তুমি এত দেখার জন্য এত ফিরে ফিরে করতেছো কেন? হয়তো আমার এলাকায় কিছু বলতেছে কি যতক্ষণ দেখবো না ততক্ষণ আমরা ঈমান আনবো না। তো আল্লাহ কি বলতেছে, মুসা ওই ধরনের বান্দা আমার লাগবে না, তারা আমাকে দেখতে পারবে না, দেখার তাদের ক্ষমতা এবং যোগ্যতা নাই। তারা আমার বান্দা না হলেও, কলমা না বললেও আমার কি আসে যাবে, তারা দোজখী হবে। তাহলে যেই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে নিজকে নিজে ছোট মনে করে আল্লাহর দরবারে আরজি দেয় নাই দেখার জন্য। কারণ কেননা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথচ রাসূল জীবদ্দশায় অনেক খেদমত করছে। রাসূলের ইন্তেকালের পর আরেকদিন হযরত ওমরকে ডেকে বললেন, হে ওমর, আমি যখন মারা যাব, আমি সিদ্দিক আকবরকে গোসল দেওয়াবে হযরত আলীর হাতে, এবং আমার আগে খবর খনন করবে না। জানাজার পরে হায়াতুন নবী জিন্দা নবীর রোজা আকদরের সামনে গিয়ে সালাতু সালাম দিয়ে রাসূলকে সালাম দেওয়ার পর রাসূল জিজ্ঞাসা করবে কি ব্যাপার? তখন রওজা থেকে আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্দিক আকবরকে কোথায় দাফন করব? এই কথা বলার সাথে সাথে রাসূল যেখানে বলে ওখানে কি করবে, আমার খবর খনন করে উপস্থিত ক্ষেত্রে তারপর দাফন করবে। হুজুর কি ব্যাপার? আমি যে রাসূলের সত্যিকারের আশিক হতে পারলাম, মাশুক হতে পারলাম, রাসূল প্রেমিক হতে পারলাম, আমি মুখে দাবি করলে হবে না। আমি আবু বকর সিদ্দিক রাসূল ইন্তেকালের পর, আমি ইন্তেকালের পরে রাসূল আমাকে কতটুকু গ্রহণ করছে এবং কতটুকু মহব্বতের লিস্টিভুক্ত করছে, আমি ওই দিনেই প্রমাণ পাবো। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আমি আশিক রাসূল, আশিক আমি বললে হবে না, রাসূল আমাকে কবুল করছে কিনে, আশিক হিসেবে গ্রহণ করছে কিনা, এটা রওজায়ে আকদস থেকে দুটি শিক্ষা নিবে। একটা মরা নবী নয়টা জিন্দা নবী শিখে নাও। 2 নম্বর, আমাকে যে নবী গ্রহণ করে নিয়েছে, মহব্বতের আশিক বলে, মাশুক বলে, এটা আমি প্রমাণ পাবো। রাসূলকে বলতে হবে আমার বন্ধুকে আমার পাশে শুয়াই দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কেন বলবো? आशिकों का जो अलामत सब तुम्हारा पास है, इसलिए आशिक हुआ मैं, तुम मेरा माशूक है। उच्च स्वर बोले सुबहानाल्लाह। তাহলে কি বলতে চাইছি আমি বান্দা, আমি বললে হবে না, আল্লাহকে বলতে হবে এটা আমার বান্দা। আমি নবীর উম্মত, আমি বললে হবে না, আমার নবীকে বলতে হবে এটা আমার উম্মত। এটা হলো মুহাব্বত। তো রাসূল বলছে, ডাক দিয়ে বলছে, আমার আবু বকর সিদ্দিক, আমার রফিককে আমার ডান পাশে শোয়াই দাও। শুধু শোয়াই দাও তো রাসূল বলছে, সাথে সাথে ডান পাশের ওই জায়গাটা এমনি অটোমেটিকলি ফাড়ে গেছে, পাথর বালু সবকিছু সরে গেছে। তার মানে এখানে শোয়াই দাও। রাসূলের একটু নিচে করে, তাহলে বুঝতে হচ্ছে। তো আবু বকর সিদ্দিক এমনি বলতো, হুজুর আমি এত নামাজ পড়লাম, জানাজাও পড়লাম, সদকাও দিলাম, নফল রোজাও রাখলাম এবং বিয়ারে সেবাও করলাম, সদকাও দিলাম, হুজুর আমাকে একটু বন্ধু হিসেবে বরণ করেন, আপনার ডান পাশে করে আমাকে একটু জায়গা করে দিয়েন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জীবদ্দশা বলে নাই, তাহলে কেন বলে নাই? নিজকে নিজে লুকিয়ে রাখছে। ইয়া তো আর একটু করে যদি আমরা কি করি, ইবাদত করি, ওরে তাসবিহ ছাড়ার ডেউ খেলে রাস্তায় রাস্তায়, বলে না ঠিক কিনা? হঠাৎ করে যদি ফজতে যদি বড় রাত্রে উঠে যদি 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, সাত দোকানে বলবে দেখি আমি যদি আজকে যদি তাড়াতাড়ি না আসতাম তাহলে মুয়াজ্জিন সাহেব আজানও দিতে পারতো না। বলেন না ঠিক কিনা? ওই সেই যে 2-4 রাকাত তাহাজ্জুদ চলে এটা তাড়াতাড়ি 7 দিনের মধ্যে বলে দিছে যে এটা হলো রিয়া ইবাদত, লোক দেখানো। বলেন না ঠিক কিনা? আপনি তাহাজ্জুদ পড়ছেন এটা লুকিয়ে রাখেন। আমরা আল্লামা ওসমান রহমতুল্লাহর কাছে দেখছি উনি কোনো সময় ইবাদতের কথা কাউকে বলতেন না, কিন্তু ঠিক টাইমে উড়ে যেতেন এবং তাসবিহ সারাটা কেউ দেখে নাই কোনো সময় হুজুরের পাঞ্জাবি জুব্বার পকেটের মধ্যে। বলেন না ঠিক কিনে? সবসময় একটা হাত ভিতরে থাকতো না। ও আপনারা মনে করেন বড় টিয়ার বান্ডেল হুজুরে দড়ি রাখছে মনে হয় পকেটের ভিতরে, নয়। আসলে হুজুরে বাম হাতে সাথীটা নিত, ডান হাতে পকেটের মধ্যে হাত। হুজুর এখানে কি? এখানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই কারণে চিন্তা করে দেখেন ওই আল্লামা ওসমান রহমতুল্লাহ আলাইহি চিন্তা করল আমি তাহাজ্জুদ পড়তেছি কেউ জানবে না, আমি তাসবিহ জপতেছি এটা কেউ দেখবে না, আল্লাহ দেখতেছে আমার ইবাদত, এটার উসিলে আল্লাহ পাক আমাকে অবশ্যই প্রতিদান দিবেন। আমি মনে করি তিনি তার রওজার মধ্যে জীবিত অবস্থায় শুয়ে আছে। ওই দিনকার আমি আসরের নামাজ পড়লাম, বের হয়ে দেখতেছি হুজুরের রওজা যখন, মাজার পাক যখন আমি কি করলাম জিয়ারত করলাম, তারপরে দেখলাম আল্লামা ওসমান রহমতুল্লাহর মাজার পাকে। আহা, উনি তো বলে দিছেন তোমরা আমার একটু জিয়ারত করিও। এতগুলো ছাত্র কিন্তু একটু আমি কোরশেদকে কিন্তু দোষারোপ করছি একদিন, হ্যাঁ তুমি বছরে একবার আমার হুজুরের একটু এই ফাতিহার উদ্দেশ্যে একটা মিলাদ একটা হদমগজিও ফরাইতে পারে, আর হদমগজি ফরাইলেও আমরা তো খবর পাই না, অন্তত পক্ষে আমাদের সাথে পরামর্শ করে একটা তারিখ নিলে কি করতে পারি। এটা সবার ওস্তাদ আল্লামা খলিল রহমান নাজামী জাফর ওস্তাদ হুজুরকে ফরাইছে হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসায়। তাহলে যাই হোক, এটা কেন বললাম? রাসূল বলতেছে আমি আল্লাহর কাছে কেন বলবো আল্লাহ তুমি দেখা দাও, আমাকে একটু দওয়াত দিয়ে নিয়ে যাও? আমি বলবো না, এত যোগ্যতা আমার নেই। যদি যোগ্যতা আল্লাহ দিয়ে থাকে আমাকে অবশ্যই নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তালাশ করে না সে পায়, আর বেশি তালাশ করলে পায় না। এসে বলেন না ঠিক কিনা? নতুন মেয়ে কোথাও যদি দেখতে যাই, ফলানা মেয়ে কোনটা স্কুল থেকে বের হওয়ার একটু আমাকে বলিয়ে তো, যে মাত্র ওই মেয়েটা শুনছে এই কি আর সামনে থাকবে? কেউ না দেখে মতো তাড়াতাড়ি চলে যাবে, কাউকে কিছু বলেন সে সরে যাবে। কি তার মানে? তুমি যেটা দেখতে চাইবে সে এটা তুমি দেখবে না। আর যদি কিছু না বলে যদি এমনি আন্দাজি দেখো তাহলে সব দেখতে পারো। ঠিক অনুরূপে আমরা টাকা 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 বেশি টাকা তালাশ করি, তো সেই জন্য টাকা আমাদের দূরে সরে যায়। আর যারা টাকা চায় না, ব্যবসা ব্যবসা চাকরি 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 এবং হাস আর হাস হাস হাস, তাহলে দেখবেন যে তার পিছনে পিছনে টাকা দূরে দূরে করে। বলে না ঠিক কিনা? তুমি ব্যবসা করতে থাকো, তুমি চাষ করতে থাকো, তুমি ইবাদত করতে থাকো, আল্লাহকে পাবে। তুমি ব্যবসা করতে থাকো, চাষ করতে থাকো, তুমি টাকা পেয়ে যাবে। বলে না ঠিক কিনা? এটা মনে রাখবে। আল্লাহ রাসূল বলতেছে না আমি আল্লাহর কাছে আরজি দেব না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ মনে আছে, আল্লাহ চিন্তা করলো
আমার ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাসূল যখন আমার কাছে কোনোদিন আরজি দেয় নাই, কিন্তু বিশ্বের কোনো পয়গম্বরকে আমি দেখা দিই নাই, সাক্ষাৎ দিই নাই, কিন্তু আমার রাসূলকে আমি একটু দাওয়াত দিয়ে ওখানে আরশ আজিমে নিয়ে আসি। আমি আমার রাসূলকে সাক্ষাৎ দেব। আমার রাসূল গিয়ে যখন বলবে দুনিয়ার মধ্যে ততপক্ষে অন্যান্য পয়গম্বররা দলিল দিতে পারবে, আমরা না দেখলেও আখিরে নবী দেখতে পারছে আল্লাহকে। আল্লাহ নিরাকার, আল্লাহ জাতে পাকের নূর, আল্লাহ নূরানী তাজাল্লিয়ত, আল্লাহ নিরাকার, আল্লাহ গুপ্ত ভান্ডারে লুকায়িত। সেই কারণে আমরা যদিও আল্লাহকে দেখি নাই, কিন্তু রাসূল দেখছে, সেই কারণে আমরাও মনে করি আল্লাহ আছে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করতেছেন। রাসূল জানলেও না জানার ভান ধরছে। ওই রাসূল ওখানে যখন ঘুম যাচ্ছে মেরাজের রাত্রে, কি কথা দিন তোরা দেখো হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘরে আরাম করতেছেন। তখন সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম আসলো। কুম ইয়া হাবিবি কাম তানামু আল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু। ইয়া রাসূলুল্লাহ, আশিক মাশুক তো ঘুম যেতে পারে না, আপনি এভাবে ঘুম যাচ্ছেন। ওখানে তাফসীরের মধ্যে দেখা যাচ্ছে হাদিসে পাকে আমার রাসূলের কদম মোবারকে চুমা দিচ্ছে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় যখন চুমা দিচ্ছে সাথে সাথে আমার রাসূল চোখ ফাগাইলেন। এ জিবরাইল, কি ব্যাপার? হুজুর, বিয়ের দিন দুলার কেন খবর থাকে না? আজকে আপনার বিয়ে নয়, কিন্তু আপনাকে দাওয়াত দিয়ে নেওয়ার জন্য, আপনাকে আরশ আজিমে যাওয়ার জন্য 3,36,000 পয়গম্বর সবাই ওখানে বাইতুল মুকাদ্দাস শরীফে অবস্থান করতেছে, এবং 7 আসমানে 7 জন পয়গম্বর অবস্থান করতেছে, অপেক্ষা করতেছে, এবং সমস্ত আসমান জমিন আরশ আজিমে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা নূরানী ভাবে সাজিয়ে রয়েছে। তার কারণ হলো আখির নবী ইমামুল আম্বিয়া মেহমান হয়ে আরশ আজিমে যাবেন। উচ্চস্বরে বলেন সুবহান। আসসালামু আলাইকুম। কেন আছেন? হিন্দি বই না, নাফাস তো বই না, অসুবিধা নেই, বুঝলে। এরপরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব জানি এই জিবরাইল, কিন্তু আমি আসলে তোমার থেকে একটু জানতে চাইলাম আর কি। আমার আল্লাহ তোমাকে প্রেরণ করার আগে কুদরতির টেলিফোন করে আমাকে বলে দিয়েছে, বন্ধু, আমি তোমার জন্য অপেক্ষা করতে যে তুমি আরশ আজিমে চলে আসো। উচ্চস্বরে বলেন সুবহান। বিয়ের দুলোর মতো রে দুলো এসে বলেন না, ঠিক কিনে সব জানে, কিন্তু তবুও গোসল বোনের জামাই তালতো ভাইকে করাই দিতে হয়, বলেন না ঠিক কিনা। দুলো ফ্যান শার্ট পায়জামা পাঞ্জাবি শেরওয়ানি সব পরতে পারবে, কিন্তু ওই দিন কিন্তু পরবে না। এই আমার বোনের জামাই তালতো ভাই, দোস্ত দিকে আসো, তোমরাই আজকে আমাকে কি করবে, মাথায় তেল দিয়ে দাও, আমার মাত্রা আশ্রয়ে দাও, আমার কাপড়গুলো একটু ফরাইয়ে দাও। ও কি ব্যাপার, এতদিন তোমার হাত পা ছিল, আজকে হাত পা কোথা গেছে? হয়তো সব ঠিক আছে, কিন্তু আজকে ফাললেও আমি পরবো না।
सुबहानल्लाह। यह नबी तो दुनिया आखिरत तो दुल्हा, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आओ सबसे बाला वो आला हमारा। তাহলে প্যারা হাজিরিন, এখান থেকে শিক্ষা নেবেন। রাসূল পাক বলল, যাও তুমি আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো। হুজুর কি ব্যাপার? আমি ওযু করব, অথচ রাসূল ঘুম গেলে ওযু ভাঙে না, আমরা ঘুম গেলে ওযু ভাঙ্গি যায়। কারণ কেন না, রাসূল যদি বা ঘুম যায় তাহার কলব কিন্তু জাগ্রত। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। রাসূল এখান থেকে শিক্ষা নেবেন, রাসূল আমাদের মতো নয়। আমরা ঘুম গেলে ওযু ভাঙ্গি যাই, নবীর ঘুম গেলে ওযু ভাঙ্গে না। আমরা দুনিয়াতে আসার সময় হতন ছাড়া আসছি, আর রাসূল আসার সময় হতন অবস্থায় আসছে। আমরা আসার সময় উলঙ্গ আসছি, কাপড় চোপড় ছাড়া, কিন্তু রাসূল আসছে যে ব্যবস্থিত লেবাস পরিধান করে। আমরা আসার সময় দুনিয়ার মধ্যে শীত হয়ে ওয়া ওয়া মা মা করে ডাকছি, আর আমার রাসূল আসার সাথে সাথে সিজদা অবস্থায় সিজদা পড়ে গেছে এবং রব্বি হাবলি উম্মতি আলহামদুলিল্লাহ বা সুবহানা রব্বিল আলা বলে তাসবিহ পড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল প্রস্রাব করলে মেশকাম্বরের খুশবু দেয়, আর আমরা প্রস্রাব করলে বউ ফোলা বিছান ফেলাই দেয়। বলে না ঠিক কিনা? আমরা কথা বললে এখানে কোনো কথাগুলো মানুষের কাছে গুরুত্ব থাকে না, কিন্তু রাসূল কথা বললে এগুলো সাথে সাথে সাহাবায়ে কেরামরা হাদিস বলে সংগ্রহ করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা থুতু নিক্ষেপ করলে ওগুলো নাফাক, মানুষ সরে যায়, কিন্তু আমার রাসূল থুতু ফেলার আগে, আমার রাসূল এই গামের ফোড়া মাটিতে পড়ার আগে, আমার রাসূল চুল ফেলার আগে, আমার রাসূলের কোন হঠাৎ করে যদি একটা দাড়ি পড়ে যায় সেটা সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি নিয়ে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল এক ফোঁটা থুতু ফেলার সময় সাহাবায়ে কেরাম অপেক্ষা করে তাড়াতাড়ি তারা খাওয়ার জন্য, তারা নিয়ে ফেলার জন্য, কারণ ওগুলি ফাঁক। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য রাসূল আমাদের মতো নয়, এটা মনে রাখবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ও উম্মত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। সুবহান মানে মহা মহিমান্বিত, আশ্চর্যজনক ব্যাপার নয় না। আমরা কোন আশ্চর্য ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলি, মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহ বলি, খুশির সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলি, এবং কোন শয়তানি ওয়াসওয়াসা গুনার কথা শুনলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলি। সেই কারণে আশ্চর্যজনক হলো, ইয়া রাসূলুল্লাহ, কাউকে কোন পয়গম্বরকে আমি আরশ আযমে দাওয়াত দিয়ে মেরাজ জানি নাই, একমাত্র তুমি রাসূলকে আমি দাওয়াত দিয়েছি, আরশ আযমে আনছি। সেই জন্য প্রথমে আরম্ভ করতে বলতেছে সুবহান। এটা আল্লাহর সিফতি নাম, গুণবাচক নাম। 99 নামের মধ্যে সুবহান শব্দটিও একটি নাম। যার কারণে ওই আল্লাযী, যিনি আসরা বিআবদিহি লাইলান, যিনি ভ্রমণ করাইয়াছেন তাহার প্রিয় বান্দাকে, উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। লাইলান, রাতের কিছু অংশ মাত্র, কিরে সারা রাত নয়, কিছু অংশ মাত্র। ইয়া রাসূলুল্লাহ, আসরা বিআবদিহি, আব্দুল মানে বান্দা। আব্দুনের অর্থ যখন এখানে আব্দুনের অর্থ করতে গিয়েও আমাদের আলেমদের মধ্যে ফেরকা, সুন্নি আলেমরা বলতেছে বিআবদিহি, তাহার প্রিয় হাবিব, তাহার প্রিয় রাসূলকে ভ্রমণ করাইয়াছেন। আর সুন্নি আলেম ছাড়া অন্য সমস্ত বাতিল ফিরকার আলেমরা এরা বলতেছে না, এত উপরে তোলার দরকার নেই, বন্দা যিনি তার বন্দাকে ভ্রমণ করাইয়াছেন।
আবার এমনও আলেম আছে জালেমের মতো, সে বলতেছে না যিনি তাহার দাসকে ভ্রমণ করাইয়াছেন, উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। যারা মধ্যপন্থী তারা বলছে তাহার বন্দাকে ভ্রমণ করাইয়াছে। আমরা তো বন্দা, বলে না ঠিক কিনে? কিন্তু রসুলও বন্দা, কিন্তু আমরা রসুলের মধ্যে পার্থক্য নেই। ওয়াই ও ইউ, ইউ মানে তুমি, ইউ মানে আপনি, ইউ মানে তুই। তুই শব্দ ছোটদের জন্য ব্যবহার, সমসাময়িক সঙ্গীদের সাথে তুমি, ছোটদের জন্য তুই, বড়দের জন্য আপনি, কিন্তু শব্দ তো একটা, ওয়াই ও ইউ, বলে না ঠিক কিনে? কিন্তু অর্থ তোলার সময় আদব রক্ষা করতে হবে। তোমার ওস্তাদকে যদি ওস্তাদ হুজুরে তুই এদিকে আই, জুতা ফিটা করবে না, এসব বলে না ঠিক কিনে? কি হুজুর ওয়াই ও ইউ মানে তুমি, আমি যে কোনো একটা শব্দ অর্থ নিলামেরই, কিন্তু অর্থ তোমাকে আদব রক্ষা করতে হবে, স্থান কাল পাত্র ভেদে অর্থ তুলতে হবে। তো কিছু মুফাসসির আছে বেকুম মুসাফাসসির, মুরুক্কু মুফাসসির, তারা বলতেছে আব্দুল মানে বন্দা, বন্দা মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আমরা যেভাবে আল্লাহর গোলাম, সমস্ত সৃষ্টি আল্লাহর গোলাম। এটা ফিনজুল সাহেবকে বলিও না, ফিনজুল সাহেব তুই এখন ছুটি দে, আমাকে ছুটি দিব না জোতা দিব। তুমিও বন্দা আমিও বন্দা, বলে না ঠিক কিনে? ওই হাট্টল সুরের মতো হবে। কাঁঠাল সুর কি করছে? উপরে উঠে গেছে কাঁঠাল নেওয়ার জন্য। গিরিশ এসে বলছে এই তুমি কি করতেছ? হয়তো ভাই তুমিও আল্লাহর বান্দা, গাছও আল্লাহরও সৃষ্টি, আমিও আল্লাহর বান্দা, এখানে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর গাছ সৃষ্টি হিসেবে ওখান থেকে একটা কাঁঠাল নিয়ে এলাম আর কি, আমি খাবো তুমিও খাবে, আমিও একটা খাইতেছি আর কি। ঠিক আছে নামো। তখন কাঁঠাল নিয়ে যখন নিচে নামলো, একেবারে জুতা দিয়ে ফিটে দিছে। হ কি ব্যাপার? হদ এখন হাঁটালো আল্লাহর, এই আমিও তো আল্লাহর, তুমিও আল্লাহর, গাছও আল্লাহর, জোতো আল্লাহর। আল্লাহ জোতাও তো আল্লাহ বানাইছে, সেজন্য পালা করে ফিটে দিলাম। খবরদার যেখানে সেখানে অর্থ তুললে হবে না। 1997 সালে প্রথম আলো একটা পেপারে এই মেরাজের মাসে, এখন অনেক যেমন ইনকেলাব কিছু পেপার আছে তো, এখানে এক একটা কোরআনের কিতাকে বাণী থাকে, বলে না ঠিক কিনে? ওই মেরাজের অর্থ করতে গিয়ে বেআবদিহির অর্থ তুলছে দে, এটা মনে হয় জমা থাকিদের মওদুদি আকিদের মওলানা, সে তুলছে দে যিনি তাহার দাসকে ভ্রমণ করাইয়াছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাক, আসলে এটা বললাম কি কারণে? যার কাছে রসুলের কোনো আদব কায়দা নাই, তারা কোনোদিন কি নবীর সুপারিশ পাবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া जिसने देखा है मदीना जिंदगी में एक बार, चुमले उनके कदम सर झुक रहा है बार बार। सलातुन या सालामुन या हबीबल्लाह। তাহলে প্যারা হাজিরিন, আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আহমদ রাজা ফাজলে ব্রেলভী রহমাতুল্লাহ আলাইহি, সুন্নি মুফাসসির মুফতি ইয়ারহান নঈমী রহমাতুল্লাহ আলাইহি, এবং নঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি, এবং শেরে বাংলাল কাদিরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল ইসলাম হাশেমী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ওবায়দুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি। এরা অর্থ তুলছে কি জানো? বেআবদিহি, তাহার প্রিয় বন্ধুকে, তাহার প্রিয় হাবিবকে, তাহার প্রিয় রসুলকে ভ্রমণ করাইয়াছেন। উচ্চস্বরে বলেন সুবহান। যেমন সালাত, সালাতের অর্থ এক অর্থ আছে দরুদ, আর এক অর্থ আছে নামাজ, আর এক অর্থ আছে দোয়া, বলে না ঠিক কিনে? সালাত মানি দরুদ, সালাত মানি দোয়া, সালাত মানি দোয়া, দরুদ, নামাজ।
তো কোন জায়গায় কোনটা তুলবে বুঝতে হবে না? কারণে আল্লাহ পাক বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ইয়াদগারি করবে, আমি তোমাকে ইয়াদগারি করব, তার মানে তোমার ইচ্ছা পূরণ করব, তোমার গুণগান করব, তোমার সমস্ত টাকা পয়সা ব্যবস্থা করব, তোমার বিয়ারাম সেবা করব। আর বক্তা তুমি আমাকে ইবাদত করা মানে আমি আল্লাহকে ইয়াদ করা মানে আত্মবোধের তুমি নামাজ পড়ো, ঠিকভাবে তুমি দরুদ শরীফ মিলাদুন নবীতে পড়ো, কোরআন তেলাওয়াত করো সকালবেলা, রাখো এবং কোরবানি দাও এবং জাকাত দাও এবং ওয়াজের সময় ওয়াজ শোনো, দরুদ শরীফ পড়ো। এটা হবে তোমার দায়িত্ব। আমি তোমার দায়িত্ব হলো তোমাকে রহমত দান করা। উচ্চস্বরে বলেন সুবহান। নমাজ পড়ি, আল্লাহ মারি, সোজা মারি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ জীবনে যা কিছু চেয়ে গুড়ি বেশ কিনে নেওয়া পারি, আল্লাহ যে আর গোয়া বিজের জনে সৌদি আরব দুবাই জনে অবদান আল্লাহ আমার তো নবরী কি বছর তো সুকুন করি করি ওদের আলাদা দিয়ে প্রধানমন্ত্রী দুদিনের দিনে গাইছি যাই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমাকে আল্লাহ মেরাজ দিয়ে যাচ্ছে, পয়গম্বর কাউকে নেয় নাই, সেই কারণে আপনাকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দিবেন। আমার জন্য একটা পানি নিয়ে আসো, তাড়াতাড়ি ওই কালাম পানি নিয়ে কাজ করবে না, একেবারে যাও তুমি একটা বোরাক নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ ওখানে তো অনেক বোরাক আছে, উচ্চস্বরে বলেন সুবহান। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, মদিনার কুলবালে মদিনা। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল,
আমি নবীজির পাগল আমি মদিনার পাগল সালাতুনিয়া তখন জিবরিল গিয়ে ওখানে দেখতেছে একটা বুরাক এমন ভাবে দুর্বল কান্না করতেছে হযরত জিবরিল আমিন গিয়ে বলল এই বুরাক তুমি এত দুর্বল কেন কান্না করতেছো কেন হদে ভাই আমি সবল ছিলাম আমি কোনোদিন কান্না করি নাই যেদিন থেকে আমার অন্তরে রসুল প্রেম ভালোবাসা আসছে শুধু আমার অন্তর ছটফট করতেছে কখন নবী দেখব কখন নবী দেখব কখন আমার নবীকে আমার ফিডের উপর তুলব এই চিন্তা এবং পেরেশানিতে আমি কান্নায় জর্জরিত তাহলে চলো আমি আজকে নিতে আসলাম রসুল তোমার জন্য অপেক্ষা করতেছে তাহলে বোঝা যাচ্ছে ওই জিবরিল গিয়ে হার ভিতর রসুলের প্রেমের আগুন জ্বলতেছে এটা জিবরিলও চিনে ফেলছে উচ্চস্বরে বলেন সুবহান আউয়াল আখির সব কুছ জানে দেখে করিব বাঈদ গায়ব কি খবর দেনে वाला अल्लाह का प्यारा हबीब नबी जे अल्लाह अल्लाह इल्लाह हो अल्लाह अल्लाह इल्लाह हो ताले प्यारा हाजरीन बुराक নিয়ে আসলেন কিন্তু রসুল বোরাকে উঠে নেই ইয়া রাসূলুল্লাহ বেয়াবারকে ওদা আমি এখন উঠব না আমি যে পথ দিয়ে বাইতুল মুকাদ্দাস শরীফ যাব ওই পথে অনেক পয়গম্বর শায়িত আছে মাজার পাকে আমি তাদের উপর বোরাকের উপর আরোহণ করব না সেই কারণে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর গিয়ে দেখতেছে হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে পাক মাজার পাকে নামাজ পড়তেছে আমার রাসূল গিয়ে দাঁড়াইলেন হুজুর কি ব্যাপার ওদা বাবা আমি তো কেন একটু নামাজ পড়তেছি ও কি ব্যাপার কবরে কেন নামাজ ওদা এটা তো আমি স্পেশাল আল্লাহর পক্ষ থেকে খুঁজে নিয়েছি আল্লাহ আমি দুনিয়া তো নামাজ পড়তাম আল্লাহ তুমি আমাকে একটু কবরেও নামাজ পড়ার সুযোগ করে দিবেন উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ কারণ এটা ব্যঙ্গে বলতেছি কেন তার মানে আপনারা মনে করবেন দুনিয়াতে শুধু মাটি কাটবো রোপণ করবো খেতি করব গাড়ি চালাবো ব্যবসা করব চাকরি করব এখানে সব নামাজ বন্ধ করে দেব শুধু কবরে গেলে অবসর পাবো নামাজ আদায় করবো না না এখানে কবরে নামাজের স্থান নয় এখানে যারা নামাজ পড়বে ওই নামাজের প্রতিদান নেওয়ার স্থান উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ ঠিক আছে না কিন্তু আবার হযরত সালেহ রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি আল্লাহর কাছে আরজ করলেন আল্লাহ আমি বেশি বেশি নামাজ পড়ি আল্লাহ তুমি আমাকে একটু কবরেও নামাজ পড়ার সুযোগ করে দিবেন তখন আরেকদিন আল্লাহর আরেক ওলি যখন মাজার পাকের পার্শ্ব দিয়ে যাচ্ছে ওই সময় দেখতেছে ওই আল্লাহর ওলি তারা দাঁড়ায় নামাজ পড়তেছে কি ব্যাপার ওদেরটা আমি স্পেশাল অর্ডার নিয়েছি আল্লাহর পক্ষ থেকে উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ আর কিছু কোরআনি হাফেজ সাহেব আছে যারা সব সময় কোরআন তেলাওয়াত করে গাড়ি উঠলে কোরআন তেলাওয়াত করে আবার রাস্তায় হাঁটাহাঁটি করলে কেন কোরআন তেলাওয়াত করে কিরে ব্যাপার কি হয়তো আমি সব সময় শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করব কারণ আমার নিঃশ্বাস যাবে ও কোরআন তেলাওয়াত করতে করতে আরেকদিন তার জন্য নামাজ পড়ে দোয়া করলেন আল্লাহ আমি যখন কবরে যাব আল্লাহ তুমি একটু আমাকে কবরেও কোরআন তেলাওয়াত করার সুযোগ দিবে তখন দেখা যাচ্ছে তাজকিরাতুল আউলিয়া আরেকজন হাফেজ কোরআন যখন ইন্তেকাল করছে মারা যাওয়ার পর পার্শ্ববর্তী একটা কবর খনন করার জন্য যখন লোক ঢুকছে ওখানে দেখতেছে হঠাৎ করে পার্শ্ববর্তী কবর থেকে একটা মাটির দলা ওখানে পড়ে গেছে তখন সাথে সাথে শুনতে পাইলেন ওখান থেকে কোরআন শরীফের তেলাওয়াত তারা ভয়ে তাড়াতাড়ি উঠে গেছে ওই সময় তারা চিন্তা করলো কি ব্যাপার তখন আর কিছু মাটি সরাই যখন মুদ্রাটা দেখলেন মুখের খাবার যখন করলেন দেখতেছে অমুক খাবার সাহাবানাদের হারে হক্কানি রব্বানি হাফেজ
नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया। उस्तादुल उलमा मुजाहिद मिल्लत मोहतरमी मुकर्रमी हजरतुल सल्लमा शाह खलीलुर रहमान निजामी साहिब क़िबला जिंदाबाद। उलमाए अहले सुन्नाह जिंदाबाद। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना नबियना शफी। अल्लाह तुम्हें दया करो नसीब करो मदीना, नबीज के ना दिखाया कबारत नियो ना। अल्लाहुम्मा सल्ले नबियना शफी। দেখতেছো কেন 27 বছর পূর্বে, 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে 27 বছর আগে যে হাফেজ সাহেব হক্কানি আলেম সুন্নি হাফেজ সাহেব মারা গেছে, ওই হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করতে যে 27 বছর পরে কবরের ভিতরে, তখন খবর কনন কাহিনী তারা শুনতে পেয়েছে। কিরে কি ব্যাপার? তখন তার একজন ছাত্র বা হাদেম বলে দিয়েছে, আমার হুজুর সবসময় আল্লাহর কাছে কান্না করতেন, আল্লাহ আমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করি, সকাল সন্ধ্যার রাস্তায় ঘাটে সবসময় ঘুমে চেতনে, আল্লাহ কবরের ভিতরেও আমাকে একটু কোরআন তেলাওয়াত করার সুযোগ দান করিও। উচ্চস্বরে বলেন সুবহান। ও গয়েশালবাড়ির কাজীপাড়ার মানুষরা, মহিলা পুরুষ, তোমাদের ঘরের মধ্যে তো কোরআন শরীফ ময়লা আবর্জনায় ফুরাই রয়েছে, আন্দোখালির মধ্যে রয়ে গেছে। এ কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ হিন্দু ভাড়া, মুসলমান ভাড়া, গির্জা ভাড়া, খ্রিস্টান ভাড়া আসলাম, আল্লাহ আমি কোরআনকে কেউ পড়ে না, তেলাওয়াত করে না, খুলেও দেখে না, তাহলে কোরআন কিয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে এবং অভিযোগ দেবে না। এবং এক সমাজে 4টি মসজিদ, আমরা মসজিদ, গয়াসিয়ানবাড়ির মসজিদ, কাজীপাড়ার 2টি মসজিদ, 4টা মসজিদ, 4 মসজিদে মিলে কত 4-15-60 জন আছে মুসল্লি। এসে বলেন না এসে কি বেশি হবে? আমি বরকলের ছেলে না, নাকি আমি বাসখালীর ছেলে? আমি জানি তো, সব মিলে বললাম আর কি, 440 বা 4-15-60 জন। কিন্তু এই 4 সমাজ যদি 4 মসজিদের মুসল্লি যদি খানা খাওয়ানো হয়, সমাজ 4টা গরু লাগবে। এটুকু মানুষ বলে না, ঠিক কিনে? হ্যাঁ, মুসল্লি নাই। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওই কোরআন তোমাদের বিরুদ্ধে মোকদ্দমা করবে এবং এই মসজিদও তোমাদের বিরুদ্ধে মোকদ্দমা করবে। সবাইকে আসামি বানিয়ে মসজিদ বাদী হয়ে আল্লাহর কোর্টে যে সময় মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারা যে নামাজ পড়তেছেন না, কোরআন তেলাওয়াত করেন না, মহিলা পুরুষ ঘরে বাইরে, সব সময় ওই কোরআন তোমাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবে। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত ঠিকভাবে আদায় করেন, তার অন্ধকার কবরের ভিতর যেখানে দরজা নেই, জানালা নেই, বাতি নেই, কোনো বাল্ব নেই, কারণ নেই, বিদ্যুৎ নেই, সেরাক নেই, মোমবাতি নেই, ওই অন্ধকারের ভিতর এক পাশে নামাজ, আর এক পাশে কোরআন, আর এক পাশে যাকাত, আর এক পাশে রোজা, আর এক পাশে নামাজ, এগুলো গিয়ে ওখানে নূরানি আলো দান করবে। উচ্চস্বরে বলেন সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। इस तरफ भी नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों के तौबा रबीउन नूर है। सलातुन या रसूल। माइक डिस्टर्ब कर दे, गला काटा ना।
এই মেঘওয়ালা হঠাৎ দৃষ্টি গলাকে টানে, এতক্ষণ টানে, ঠিক করে দে। হারণ এই হাঁসও জানি হয় গলা টানাতে, ফুললে তো ঠিক আছে। শূন্য গর্ব রয়েছ, এই গলার তো বসে ঠানার দে। যাই হোক, তাহলে এটা কেন বলতেছি? কোরআন তেলাওয়াত নাই, সকালবেলা নামাজ পড়ো, নামাজ পড়ে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করো, বলে না ঠিক কিনা? তারপর দেখবেন আপনার ব্যবসা উন্নতি, চাষবাস বরকত, তোমার চাকরি উন্নতি, বলে না ঠিক কিনা? হালাদা জিয়ার গেল দেন কত, শেখ হাসিনের গেল দেন 90 টাকার ধরে 40 কেজি, বলে না ঠিক কিনা? আছে গেল দেওয়া। আল্লাহ বলতেছ নয়, আলু 90 টাকা, সলিড 90 টাকা, চিনি 100 টাকা, 150 টাকা, এটা তোমাদের গজব চলতেছে। দলিল কি? হ্যাঁ চুপ। দলিল কি? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ও বান্দা, তোমরা যখন নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, মসজিদে যাবে না, তোমাদের রিজিক কমাই ফেলবো আমি। খেতি করছো, বৃষ্টি দিয়ে নাশ করে দেব। ব্যবসা করতেছ, ওখানে একটা ইঁদুর ঢুকে নষ্ট করে ফেলবে, এবং তুমি টাকা নিয়ে থাকতে যাওয়ার সময় হাইজাকার ডাকাতি নিয়ে ফেলবে, ঘরের দরজা ভেঙে তোমার ভিতর চোর ডাকাত ঢুকবে, অথবা জটিল কঠিন বেআরাম দিয়ে তোমাকে টাকাগুলো বরবাদ করে ফেলবো। কেন? তার মানে যত তোমরা আমার সাথে বেয়াদবি করবে, গড়াই করে মসজিদে যাবে না, তোমাদের রিজিক এবং ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কমাইয়ে দেব। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। এখানে কি প্রধানমন্ত্রী রক্ষা করবে? দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, সবার কষ্ট হচ্ছে, এটা এক ব্যাপার। কিন্তু তোমার রিজিক কমতেছে কেন? 150 টাকা হোক, 200 টাকা হোক, আল্লাহ তাআলা কাউকে উপবাস রাখবে না। কিন্তু তোমাকে আগে নামাজ পড়ে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আগে নামাজ পড়ো, তারপর রিজিক তালাশ করো, বলে না ঠিক কিনা? বাঁশখালী, বরিশাল, নোয়াখালী সব জায়গা থেকে কেন এসে এসে কাজ করে, আর আমাদের এলাকার কিছু বেকার মানুষ আছে না, বলেন না, আছে না নাই? শুধু সাত দোকানে বসে রয়েছে, নিজের স্ত্রীকে ব্র্যাক ম্যাগারদের আশা ব্যাংকের মধ্যে নাম লাগাই দিছে। একটু বড় করে বলে না নাউজুবিল্লাহ, আছে না নাই? আর আমার কাজকর্ম করে না, কাজ করে না, কিন্তু নিজের বউ, নিজের মেয়েকে, নিজের ফুতুর বউকে ওখানে এনজিও সংস্থা নাম লাগাই দিয়েছে। কেন? এটা তো আরো অবস্থা খারাপ। তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার ফুতুর বউ, এরা কেন এনজিও সংস্থা অফিসে যাবে? বলে না ঠিক কিনে? সেজন্য বলতেছে খবরদার, আগে নামাজ ঠিক রাখো, তারপরে রিজিক তালাশ করো, আল্লাহ রিজিক দিবে, বলে না ঠিক কিনে? রাসূল নামাজ পড়তে পড়তে সামনের দিকে গেল, হযরতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ করার পর যখন দেখতেছে ওখানে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল নিয়ে বাইতুল মুকাদ্দাস শরীফে গিয়ে যখন তশরিফ নিলেন, ওখানে দেখতেছে 3,36,000 পয়গম্বর, এরা সবাই মাজারে পাক থেকে উঠে অপেক্ষা করতেছে আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য। উচ্চস্বরে বলেন সুবহান। রাসূলের নাম ইমামুল আম্বিয়া। কি আম্বিয়া? নবীদের ইমাম। আমরা বলি ইমাম আহলে সুন্নাত, ওস্তাদুল উলামা। আমাদের আল্লামা খলিল রহমান নাজামী শাহ হুজুরকে আমরা ওস্তাদুল উলামা বলি। কেন? অনেক আলেমের ওস্তাদ। কিন্তু আমাদের নবী হলো সমস্ত পয়গম্বরের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই কারণে তিনি গিয়ে ওখানে দেখতেছে সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। আমার রাসূল তাড়াতাড়ি গিয়ে পেশ মসল্লায় দাঁড়াইলেন। আসলে পিছনে বসার কথা ছিল আদম আলাইহিস সালামের, ওখানে বসছে যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কিরোয়া কি ব্যাপার আদম আলাইহিস সালাম আপনি কোথায়? এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আগে দাঁড়িয়ে গেছে। কারণ কেন না
রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আজকে যিনি ইমামুল আম্বিয়া হচ্ছেন ইনি হলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সেই কারণে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে আমি ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবো। উচ্চস্বরে বলেন সুবহান। তখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ পড়ার পর তখন সবাই বসলেন। হযরত আদম আলাইহিস সালাম মিম্বরে দাঁড়িয়ে গেলেন। মিম্বরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করলেন। নিজে যা নিয়ামত পেয়েছে, সহিফা পেয়েছে, নবুয়ত পেয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহর অধিকারী হয়েছে, এটার ব্যাপারে শুকরিয়া আদায় করলেন। আমার রাসূলের তারিফ করলেন। তারপর নূহ আলাইহিস সালাম দাঁড়াইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম দাঁড়াইলেন, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সবাই 25 জন যে জলিল কদর পয়গম্বর সবাই মিম্বরে দাঁড়িয়ে আমার রাসূলের তারিফ করলেন। যে যতটুকু নিয়ামত পেয়েছে তার শুকরিয়া আদায় করলেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। যে যে খুতবা দিয়েছে ওই খুতবাটা কিন্তু আসলে কি আমার কাছে সব খুতবা ভাষণ এগুলি আছে, এখানে তো টাইম নেই। খুতবাত একটা কিতাব আছে, ও কিতাবের মধ্যে মেরাজের চাঁদের ওয়াজের মধ্যে ভাষণগুলো কিন্তু সব আছে। খন পয়গম্বর কি কি ভাষণ দিয়েছেন, অর্থাৎ মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাস শরীফের মিম্বরে উঠে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মসজিদ আকসায় আজকে বোমা পড়তেছে ওই ফিলিস্তিনের জমিনে নামাজ বন্ধ করে দিয়েছে কারা? ইসরায়েল, আমেরিকা, ইহুদি, নাসারা। বলেন না ঠিক কিনা? যাই কারণে তাহলে চিন্তা করে দেখেন আমার রাসূল আখেরি প্রধান অতিথির প্রধান বক্তব্য দিয়েছেন। এটা দিয়ে হুজুর আপনারা দোয়া করবেন আমি আমার জন্য। আমিও চলে যাচ্ছি, আমি এখন আরশ আজিমের উদ্দেশ্যে চলে যাব। সামনে মাঠের মধ্যে দেখতেছে একটা পাথর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এই পাথর তুমি কোত্থেকে আসলা ইয়া রাসূলুল্লাহ? শত শত বছর এখানে আমি অপেক্ষা করতেছি, আপনি আসবেন, আমি পাথরের উপর কদম দিয়ে উপর উঠবেন। ওই গারে সুরের মধ্যে যে সাপ বসে আছিল, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করব কোন দিন? হিজরতের রাত্রে। গারে সুরের মধ্যে যে সাপটি সিদ্দিক আকবরে কামড় দিয়েছিল, ওই সাপ বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্দিক আকবরকে কেন কামড় দেব না? দীর্ঘদিন শত শত বছরে গর্তের মধ্যে আমি অপেক্ষা করতেছি, কারণ আপনি রাসূলের সাথে সাক্ষাৎ হবে, আপনাকে দেখব, মন ভরে সালাম দেব, কিন্তু সিদ্দিক আকবর আমাকে বের হতে দিচ্ছে না, সেজন্য আমি রাগ করে এখানে তাকে কামড় দিলাম। তাহলে বুঝে যাচ্ছে ওই সাপও জানে কখন নবী আসবে, এই ফাত্তরও জানে কখন নবীর সাক্ষাৎ হবে। উচ্চস্বরে বলেন সুবহান। अव्वल आखिर सब कुछ जाने देखे करीब बईद गायब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जे अल्लाह 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 अल्लाह। ফাতর উপর যখন ফা রাখলেন, ফাতর উপর উঠে যাচ্ছে, কিরে হয়তো আমি নিচেও থাকবো না উপরেও যাব না, মাঝখানে লুটকি থাকবো। জোর বলে সুবহানাল্লাহ। ও কেন? হয়তো নিচে থাকলে গরু, ছাগল, শিগাল, কুকুর সবাই এখানে ফাড়া দিবে, এটা নাফাক হবে, এটা বেহুরমতি হবে। আবার আসমানেও যাওয়ার ক্ষমতা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ আমি শূন্যের উপর বসে থাকবো। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাস শরীফের সামনে ওই পাথরটা কি আছে, লুটকি আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন প্রথম আসমানে গিয়ে টুকো দিলেন মালিক নামক ফেরেশতা, প্রথম দরজার প্রথম আসমানের দারোয়ান ওখানে বসে আছে। এখান থেকে টুকো দেওয়ার সাথে জিবরিল আমিন আগে আছে, রাসূল আছে, বোরাক আছে, সবাই কিরে খে আপনি খে
আমি তো জিবরাইল রসুলকে নিয়ে আসতেছি, ঠাস করে দরজা খুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার রসুল প্রথম আসমানে উঠলেন, ওখানে গিয়ে দেখতেছে একটা চেয়ারে বসা আছে একটা মুরব্বী বুড়ো মানুষ। ওখানে গিয়ে আমার রসুল সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আদামু সফিউল্লাহ। তখন আদম আলাইহিস সালাম জবাব দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিরে বাবা, আপনার সাথে এখন আমি বাইতুল মুকাদ্দাস শরীফে সাক্ষাৎ হলো, আর আপনি এখানে কেন আসলেন? কষ্ট করে কেন আবার প্রথম আসমানে আসলেন? এ বাবা, আমি আসছি একটা প্রাইভেট কথা বলার জন্য, কারণ ওখানে বাইতুল মুকাদ্দাস শরীফে সমস্ত পয়গাম্বর ছিল, তাদের সামনে আপনাকে একা ডেকে একটা কথা বলা অনেকে আবার মনে কষ্ট পাবে। বুঝেন না কথাটা? আমি এখানে আসি, 10 জন আলেম আছে, একজন আলেমকে নিয়ে ওখানে যদি একটু কথা বলি, আর অন্যান্য আলেমরা হয়তো রে আমাদের বিরুদ্ধে বলতেছে মনে হয়, বলবে না? মনে কষ্ট পাবে। সেই জন্য 3 বন্ধু একসাথে গেলে কোনো সময় 2 বন্ধু একজনকে ফেলে কথা বলবে না, এটা মুখরু না পছন্দ, মনে রাখবেন। হে আদম সফিউল্লাহ, অনত সকল বনি আদমের পিতা, আপনি ডান দিকে দেখলে আপনার হাসি আসে, খুশি আমোদ ফুর্তিতে দেখা যায়, বাম দিকে দেখলে আপনি কান্না করেন কেন? আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে। তখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব দিলেন আদম আলাইহিস সালাম, হয়তো বাবা আমি যখন ডান দিকে দেখি 8খানা ব্যস্তের ভিতরে যা বনি আদম আছে, আমার ছেলে মেয়ে আছে, সবাইকে দেখতে পাই। ওখানে তারা নামাজের কারণে, রোজা রাখার কারণে, যাকাত দেওয়ার কারণে, সৎকার কারণে, মা বাবার খেদমতের কারণে তারা ব্যস্ত হয়েছে, তারা আরাম আয়েশে আছে। এটা দেখলে আমি বাবা খুশি থাকি। আমি যখন বাম দিকে দেখি 7খানা দোজখের মধ্যে তারাও তো আমার ছেলে মেয়ে, আমি আদম আলাইহিস সালাম বেশি কান্না করি, আমার অন্তর জ্বলে, হেরে এরাও আমার ছেলে মেয়ে, এরাও আমার ছেলে মেয়ে, কি ব্যাপার? হে বাবা, আমি 1000 বছর হায়াত পাইয়াছিলাম, 60 বছর মাত্র আমি দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলাম, বাদ বাকি 940 বছর পরে আমি আদম আলাইহিস সালাম চলে আসছি, কিন্তু আমার ছেলে মেয়েকে আমি ঠিক করতে পারি নাই। কেউ দুর্গা পুজো করে, কেউ ক্যাং পুজো করে, আর কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ হিন্দু বড়ুয়া, কিন্তু সব আমার ছেলে মেয়ে। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি চেষ্টা করবেন দুনিয়াতে গিয়ে আমার সমস্ত কাফের মুশরিক যারা আছে তাদেরকে বুঝাই সুঝাই যে কোনো প্রকারে যদি ইসলামের পতাকা তলে আনতে পারেন, তাহলে বনি আদম সবাই যদি এক পথে চলি আসে, তাহলে সবাই 8খানা ব্যস্তে যাবে। আমি আদম আলাইহিস সালাম খুশি হব, কারণ আমি যখন তাদেরকে কন্ট্রোল করতে পারি নাই, তুমি মুহাম্মদ একটু চেষ্টা করো আমার ছেলে মেয়েদেরকে সঠিক পথে আনার জন্য। উচ্চস্বরে বলেন সুবহান। বুঝু বাপ মারা যাই যাবার সময় থুয়া বর্গরে ডাহিরে নয়, মাথা না হয় না, না হয় বাজি আই যা ভার্গে তা গুরগি তোর ছোট ভাই বোন বিহন স্বাস্থ্য মার একখানা সাইজ হয় না, না হয়? ইয়ো আদম আলাইহিস সালামে ইবে বেশি কাবিল ফুয়াদে ইবে বুঝাতে দেরি এসে না কম আছে, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আদম, ঈসা, মূসা, সমস্ত পয়গম্বর কিয়ামতের ময়দানে শুধু ইয়া নফসি করবে, একমাত্র পয়গম্বর উম্মতি উম্মতি বলবে আমাদের রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলার পর আব্বা জান আমাকে অনুমতি দেন, আমার অনেক দূরের সফর, ঠিক আছে বাবা, আমি এই কথাটা বলার জন্য আমার ছেলে মেয়েদের ব্যাপারে তুমি সজাগ থাকবে, তাদেরকে বুঝাবে। অন্যান্য পয়গম্বর তারা অনেক সময় রাগ মেজাজ নিয়ে কথা বলছে না, তুমি তো রহমতুল লিল আলামিন দয়াল নবী, তুমি যতটুকু পারো সুন্দর কথা দিয়ে ভাষা দিয়ে তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করবে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে উঠলেন হযরত ঈসা আলাইহিস সালাম, ওখানে চেয়ারের মধ্যে বসে আছে। কি ব্যাপার? ঈসা আলাইহিস সালাম বলল, হুজুর আপনি কেন এখানে আসলেন? আমি তো আসলে
দুনিয়া থেকে তাড়াতাড়ি আসবো না, কেন আসছে? কারণ আমি তো আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ওই রুজ জগতে সমস্ত পয়গম্বরদের আহ্বান করে আল্লাহ একটা সমাবেশ করছে। ওই সমাবেশে প্রতিশ্রুতি নিয়েছে আমার পয়গম্বররা, আমার আখিরি নবী যখন দুনিয়াতে যাবে ওই রসুলের কলমা তোমরা গ্রহণ করবে, রসুলের কিতাব গ্রহণ করবে, তোমরা রসুলের উম্মতের লিস্টিভুক্ত হয়ে যাবে। উচ্চস্বরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ওই আয়াতের হুকুম অনুযায়ী আমি ঈসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছি। চতুর্থ আসমানে আমি অপেক্ষা করব। আল্লাহর কাছে দাবি দিয়েছে, আল্লাহ আমার মৃত্যু দিও না, আমি একটু দুনিয়াতে গিয়ে আখিরি নবীর উম্মত হয়ে আসব। উচ্চস্বরে বলেন সুবহান। ঠিক আছে না? अंबियों से करो अर्ज क्यों मालिक, क्या नबी है तुम्हारा हमारा नबी सबसे सबसे बाला वो आला। তোলে প্যারা হাজিরিন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। সাথে সাথে আমার রসুল বলতেছে, ঈসা আলাইহিস সালাম তুমি, আমি আপনার উম্মত হয়ে আসবো। এক। দ্বিতীয় হলো, আমি ফিতা ছাড়া, আমার মা অনেক কষ্ট করছে, কিন্তু আমার অনুসারীরা তৃতীয়বাদ মানে, তিনজন খোদা মানে। আল্লাহ, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলবেন না? কয়টা খোদা মানে? বলেন না কয়টা খোদা? ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা মানে তিনটা খোদা। ও খ্রিস্টানদের বড়দিন যখন আসে একটু খেয়াল করবে, ওই সময় দেখছো না টিভির মধ্যে দেখা যায় মারিয়া আলাইহিস সালাম, শিশু যিশু খ্রিস্ট বলে না, ঠিক কিনা? মারিয়া বলে গোতালের গরু একটা দি মাই হল লই গিয়ে ফোয়ারো হল বরি মরিয়ম আলাইহিস সালাম গোতালে, বুঝছেন না? বড় বলে, জোর বলে নাউজুবিল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এখন দেখতেছি তিনটা খোদা মানে আপনার উম্মতদেরকে একটু বলে দিবেন, তারা তো আপনার প্রেমিক হবে, মুহাম্মদের অনুসারী হবে, তারা যাতে এক আল্লাহ ছাড়া কাউকে কোনো শরীক না করে। উচ্চস্বরে বলেন সুবহান। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া খালিকু ইয়া আল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি চিন্তা করে দেখেন, তৃতীয় আসমানে গিয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত মূসা আলাইহিস সালাম, না ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উচ্চস্বরে বলেন সুবহান। তাহলে তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। কিরে কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ? আমি অপেক্ষা করতেছি হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। আমার ভাই বেরাদার অনেক ছিল, কিন্তু আমাকে এমন ভাবে আমার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করছে, কত দুশমনি করছে, অথচ ভাই ভাইয়ের ভিতরে কত দুশমনি, অথচ তাদের মধ্যে অনেক পয়গম্বর ছিল।
আমার বাপ দেরাত কবরের ভিতর কিভাবে থাকবে? আল্লাহ আমাকে কবর আযাব মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। হযরত ওসমান যুন্নুরাইন বেশি কান্না করতেন, অথচ আমাদের কোনো অনুভূতি নেই, আল্লাহর ভয়ে কাঁদে না। ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা তোমরা বেশি বেশি কান্না করো, কম কম করে হাসাহাসি করো। উচ্চস্বরে বলেন সুবহান। হযরত ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমান অপেক্ষা করতেছে। আমার রাসূলের সাথে যখন সাক্ষাৎ হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের মধ্যে মদকে ভয় করবে না, কারণ আমি জানি, কারণ আমি মদের ভয়ে আজরাইলের সাথে খাতিল করলাম, মহব্বতের ভালোবাসা করলাম। একদিন জিবরিলকে বললাম, জিবরিল আমাকে একটু কি করো, আজরাইলের সাথে সাক্ষাৎ করাইয়ে দাও। সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম নিয়ে গেলেন। উপর থেকে ইদ্রিস আলাইহিস সালাম চলে আসতেছে। চলে আসার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বলল, আজরাইল হুজুর আমি আপনার জান কবজ করার জন্য আসতেছি। সেই কারণে হযরত ইদ্রিস আলাইহিস সালামের চতুর্থ আসমানে জান কবজ করলেন এবং সাথে সাথে ব্যস্তের বাগানে ঢুকিয়ে দিলেন। হুজুর আমি যদিও বা ব্যস্ত হয়েছি, ইযা আজালু যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আমি ইদ্রিস আলাইহিস সালাম যেভাবে মওতকে ভয় করছে, কিন্তু আপনার উম্মতকে বলবেন তারা মওতকে ভয় করবে না এবং হায়াতের ব্যাপারে চিন্তা করবে না, কবরের আযাবের ব্যাপারে চিন্তা করবে না। সেই কারণে আমি বললাম আমি ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, मुजाहिद मिल्लत, विशिष्ट इस्लामी चिंतनविद हजरतुल हास अल्लामा एशिया विख्यात जामिया अहमदिया सुन्नी आलियार सम्मानित मुहद्दिस आरबी प्रभाषक फखरुल वाइजीन हजरतुल अल्लामा अबुल असद मोहम्मद जुबैर रिजवी साहेब कबला, मुजाहिद मिल्लत, उस्तादुल उलमा मोहतरमी मुकर्रमी हजरतुल आसाल्लामा शाह खलील रहमान निजामी साहेब कबला। सबाई बोलें मरहबा, आरो जोरे बोलें मरहबा। अस्सलामु अलैकुम। সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইদ্রিস আলাইহিস সালাম মদকে ভয় করতেন, বলেন না ঠিক কিনা? আজরাইলের সাথে খাতিল করার জন্য, সম্পর্ক করার জন্য একেবারে বেচাইনি অবস্থা। কি ব্যাপার আমি একটু দেখব, দেখার দরকার কি? আজরাইল আলাইহিস সালাম তো কারো দুশমন নয়। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এই বান্দা তোমার যখন হায়াত ফুরাই যাবে, ওখানের এক সেকেন্ড এক মিনিট টাকার কোনো অধিকার নাই। সেজন্য সদা সর্বদা আপনারা মওতের প্রস্তুতি নেবেন। একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করছি। হযরত হাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন আনা সাগরের পাহাড়ের ভিতর গুহার ভিতর ইবাদত করতেন, রাত্রিবেলা পশ্চিম দিকে তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং উত্তরমুখী হয়ে ঘুম যাইতেন। হুজুর কি ব্যাপার? আমি দিনের বেলা বাগানের কাজ করতাম, আবার নফল ইবাদত করতাম, আবার কলমার দাওয়াত দিতাম, রাত্রিবেলা ওখানে আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। সকালবেলা কিছুক্ষণ যখন ঘুম যাওয়ার চিন্তা করতাম, ওই সময় উত্তরমুখে দিতাম মাথা দিয়ে, কিবলামুখী চেহারা করে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ
আমার কোনো বউ ফোলা কেনে নাই, আল্লাহ আমার কুতুশিরে করার কোনো কেউ থাকবে না। আল্লাহ এক মুহূর্তের তোর ইচ্ছে করলে তুমি আমাকে নিয়ে যেতে পারবে। আল্লাহ যে কারণে আমি আমার মতের প্রস্তুতি নিয়ে ঘুম গেলাম। উচ্চস্বরে বলেন সুবহান। मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई, रूह तन से उठ गई है मुर्दा की हालत क्या हुई। यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। उच्चस्वर बोले सुबहान अल्लाह। बस তোলি ইদ্রিস আলাইহিস সালামের মতো পয়গম্বর উনি যদি আল্লাহর বন্ধু হয়ে মওতকে এত ভয় করে, কিন্তু আমরা সাধারণ পাবলিক হয়ে মানুষ হয়ে প্রাণী হয়ে, অথচ আল্লাহ কি বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মরণশীল। কুল্লু ইনসানিন বলে নাই, প্রত্যেক মানুষ মরণশীল বলে নাই, প্রত্যেকটা প্রাণী মরণশীল। জোরে বলে সুবহানাল্লাহ। সে কারণে মওতের প্রস্তুতি নেবেন, তার মানে ভালো কাজ করবেন। প্রস্তুতি নেওয়া মানে কি? আয় মরি বেলে প্রস্তুত রোগে ইয়ের না কথা। অক্তমজিব নামাজ পড়া, গুনাহ করার সময় আল্লাহকে ভয় করা, মা বাবার খেদমত করা, রমজান মাসে রোজা রাখা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, যে কোনো মাধ্যমে আল্লাহ রসুল খুশি হয় এই ধরনের কাজ করা, এটা হলো মওতের প্রস্তুতি। এটা যদি ঠিক থাকে মওতকে ভয় করার কোনো দরকার নেই। ওই সময় ডান পাশে আমার নবী আসবে, বাম পাশে আপনার পীর ও মুর্শিদ থাকবে। আপনি কলমা পড়ে মুসলমানের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থাকতে ব্যস্ত টিকে নিয়ে যেতে পারবেন। বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এটা আমাদের সুন্নিদের জন্য কি আছে? শক্ত সার্টিফিকেট আছে, নিশ্চিত আছে। বলেন না ঠিক কিনা? হক হালাল খাবেন, আকীদা সুন্নির উপর মজবুত থাকবেন, তাকওয়া পরহেজগারি নামাজ দোয়া নিয়ে আপনি যদি ঠিক থাকেন, ইনশাআল্লাহ মওতকে ভয় করার কিছু নেই। বলেন না ঠিক কিনা? কারণ আমাদের সাথে নবী আছে, রসুল আছে, শোহদা ইকরাম, সিদ্দিকিন ইকরাম, হক্কানি রব্বানি উলামা ইকরাম, পীর মশায়েখ, মাসুম বাচ্চা সবাই সুপারিশ গণ্য অপেক্ষা করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যাই হোক, আগামী বিশুদ্ধর মনে উদয়ন ফারা মাহফিল আছে, আমি বাদ বাকি কিছু অংশ ওখানে বলার চেষ্টা করব। যাই হোক, আমি এতটুকুতে শেষ করে আমাদের সম্মানিত আজকের প্রধান মেহমান, এশিয়া বিখ্যাত দ্বীনি সুন্নি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট সংগঠক, সুন্নি নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা হযরতুল হাসাল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী এখন ইনশাআল্লাহ তাকরীর করবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার ওস্তাদুল মুকররম আল্লামা হুজুর কেবলাও সভাপতি হিসেবে থাকবেন ইনশাআল্লাহ। বাইরে যারা এখনো ঘুরোফিরা করতেছেন, কিছু মানুষ এখনো দোকানপাটে আছে, ওই এরা আসতেছে আসে না দিয়ে কিছু না জানো হয়তো হুজুর উঠছে, এখন জুয়া খেলা মদ গাজার কথা বলবে, এই জ্বালাইও কেউ আসতেছে না। আর আমি প্রথম বলছি যে কি 60 মুসল্লি মিলি 4-15-60 জন মুসল্লি এসে বলেন না, এটা তারা শুনে নাই, এই ভয়ও আসতেছে না এখানে। তা আমি আজকে একজন বললাম, আপনারা আগামীকাল থেকে যদি 60 মসজিদে নামাজ পড়তে যান তাহলে 400 জন হয়ে যাবে। বলেন না ঠিক কিনা? ভয় করার দরকার কি আছে? আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করে লাভ কি? আল্লাহকে ভয় করে মসজিদগুলো ফুরাই ফেলেন, যাতে কিয়ামতের ময়দানে মসজিদ আপনার বিরুদ্ধে নালিশ করতে না পারে, কোরআন শরীফ আপনার বিরুদ্ধে নালিশ করতে না পারে। আল্লাহ পাক এই মাহফিল এবং মধ্যবর্তী সমাজ কল্যাণ পরিষদ এই মাহফিল 6ষ্ঠ বছর পর্যন্ত, প্রায় 6 বছর যাবৎ চলে আসতেছে। আল্লাহ পাক এটা কিয়ামত পর্যন্ত জারি রাখুক, সবাই বলেন আমিন। এবং যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।